জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম অধ্যায়ে লিখছেন, জীবে সাক্ষাৎ নাই তাতে গুরু চৈত রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। বলছে এই বদ্ধ জীবের কৃষ্ণ সাক্ষাৎকার হয় না, বদ্ধ জীবের কৃষ্ণ সাক্ষাৎকার হয় না। তাহলে আমরা যে হরিকথা শ্রবণ কীর্তন করতে এসেছি, এই কোথায় প্রেরণা পেলেন? কোথায় প্রেরণা পেলেন যে আমাকে হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে? বলছে ভগবানই অন্তর্যামী রূপে গুরু রূপে কাজ করে। ভগবান অন্তর্যামী রূপে ভেতরে এই চেতনা দেন, বিবেক, যে আমাকে কৃষ্ণ ভজন করতে হবে। তাহলে প্রথম গুরুকে না আমার বিবেক, চেতনা, সেটাই হলো শিক্ষা গুরু। বলছেন অন্তর্যামী রূপে গুরু চিত্ত মধ্যে অবস্থিত, নাহলে এখানে আসতেন? প্রথম যে আসার সংকল্পটা করেছি সেটা অন্তর্যামী রূপে গুরু, আমার চেতনা। কিন্তু এই চেতনা আসার পর শাস্ত্রে কি বলছে? যে এইবার ভক্তকে ভক্ত সঙ্গ করো। এই ভক্ত সঙ্গই শিক্ষা গুরু। বলছেন সাধু কৃষ্ণ ভক্তির জন্ম মূল সাধু সঙ্গ। শাস্ত্রে বারংবার, ভাগবতে, চৈতন্য চরিতামৃতে সর্বত্র বলেছে কৃষ্ণ ভক্তির জন্ম মূলটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া হরিভক্তি লাভ হয় না। কিন্তু সাধু সঙ্গ আসবো, এই চেতনাটা আসবে কোথা থেকে? না আমার অন্তর্যামী রূপী যে গুরু আমাকে চেতনা দেবে যে সাধু সঙ্গ করতে হবে। জয় রাধে। কেন সাধু সঙ্গ করব? কেন হরিভজন করব? গীতায় ভগবান নবম অধ্যায়ে রাজবিদ্যা যোগে বলছেন, এই জগৎ অনিত্যম অসুখম লোকম প্রাপ্য ভজস্ব মাম। কেন আমার ভজনা করবে? না, এই জগতের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে অনিত্য আর একটা হচ্ছে অসুখম। অনিত্য মানে আমার বাড়ি গাড়ি ধন দৌলত দেহ কোনো কিছুই নিত্য নয়, থাকবে না কোনো কিছুই। বলছে একজন কৃষ্ণ ভক্ত এটি হৃদয়ে অনুভব করবে, কোনো কিছুই থাকবে না। আর 2 নম্বর অসুখম। অসুখম মানে এখানে সুখ নাই। তাহলে কি আছে? সুখ নাই মানে দুঃখ রয়েছে। সুখ নাই মানে এটা দুঃখের সাগর, এটা দুঃখালয়। অথচ আমরা এখানে সুখের বাসনা করছি। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখে সুখ সুখ চাইছি, কিন্তু বিদ্যালয়ে যেমন বিদ্যা পাওয়া যায়, তাহলে দুঃখালয়ে এসে দুঃখ ছাড়া কি পাবো? ভগবান গীতায় বলছেন এই জগতের দুটো বৈশিষ্ট্য, এটা অনিত্য এবং অসুখম, তাই আমার ভজন করে। বলছে তোমায় কি করে বুঝবে এটা সুখ নাই? ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ভগবান বলছেন এই জড় জগতের 4টি দোষ আছে, সেই দোষটা তুমি দর্শন করো হৃদয়ে। কি কি দোষ? জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষ দর্শন। এই জগতে
সমস্ত জীবকে মায়ের গর্ভে জন্ম নিতে হবে, আর জন্ম যেদিন হবে সেদিনই মৃত্যুর দিনও নিশ্চিত হয়ে যাবে। জরা আসবে এবং ব্যাধি আসবে। কেন হরিভজন করবে? বলছে একটা যে অসুখের জায়গা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই দোষ চারটি দর্শন করো। একজন কৃষ্ণ ভক্ত এটিকে হৃদয়ে অনুভব করবে প্রথম সাধু সঙ্গের করুণায়। এ জগৎ অনিত্য অসুখম। কেন অসুখ? এখানে মায়ের গর্ভ যন্ত্রণা রয়েছে, মৃত্যুর যন্ত্রণা রয়েছে, ব্যাধির যন্ত্রণা রয়েছে এবং বার্ধক্যের যন্ত্রণা রয়েছে। এর থেকে মুক্তি নাই। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিন দুঃখ জানাবো কাহারে। অথচ গোবিন্দ এমন দুর্লভ মানব জন্ম দিয়েছেন। গীতায় ভাগবতে ভগবান বলছেন নিদর্ণম আত্মং সুলভম সুদুর্লভম। বলছে তোমার এই মানব দেহটা সুলভ। সুলভ কেন? দেখুন সবাই কত না, এটা তো ভগবানের কৃপার দান। মনুষ্য দেহটা, এই মনুষ্য দেহটা কিন্তু ভগবত কৃপার দান। কি করে বুঝছেন কৃপার দান? না, এর আগে নিশ্চয়ই পশু জীবন ছিল। পশু জীবনে নিশ্চয় এমন কোন কর্ম করি নাই যে মনুষ্য জীবন পাবো। এই মনুষ্য জীবনে কর্মের বিচার হয়। তাহলে পশু জীবন থেকে যে আমরা মানুষ হয়েছি, এটা কেবলমাত্র ভগবানের করুণার দান। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ জানাবো কারে। সংসার সংসার মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই সংসার সংসার করে হরিভজন করছি না, অথচ এই দেহটাকে দেওয়া হয়েছে হরিভজনের জন্য। আমরা বারবার বুদ্ধি, নিজের জড় বুদ্ধি দিয়ে বিচার করছি এই জগতে সবারই খাদ্য খাদক সম্পর্ক। একটা পশু আর একটা পশুকে মেরে খাবে, তাহলে আমি খেলে দোষ কি? মানে তুমি খেলে দোষ, তুমি খেলে ভগবানের বিচারে তুমি পশু। তুমি যদি খাও তাহলে ভগবানের বিচারে তুমি কিন্তু মানুষ নও। পশুরা কি করে? একজনকে মেরে আর একজনকে খায়। তাহলে তুমিও যদি মানুষের দেহ পেয়ে আর একজনকে মেরে খাও, তোমাকেও সে একদিন মারবে। এখানে ভগবান নির্বিকার। ভগবান বলছে খেতে পারো। এই মনুষ্য জন্ম পেয়ে তুমি যদি সেই পশু জীবনের আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারো, কিন্তু তুমি মানব জীবনের সদ্ব্যবহার করছো না। তুমি সেই মনুষ্য জীবন দেওয়া সত্ত্বেও পশু জীবনেই পড়ে আছো। জয় রাধা। এই পশু জীবনে পড়ে থাকলে দেহটা ভগবানের কৃপায় পেয়েছি, কিন্তু পশু জীবনে পড়ে থাকলে পরবর্তী ভগবত কৃপা লাভ সম্ভব নয়। জয় রাধে। বুঝাতে পারলাম? পরবর্তী ভগবত কৃপা লাভ সম্ভব নয়। কেন? আমি নিজেকে পশু মনে করছি, তো খাদ্য সম্পর্ক মনে করছি, অথচ দেহটি দুর্লভ। দেহ দেওয়া হয়েছে, তোমার চেতনা দেওয়া হয়েছে। তুমি জন্ম মৃত্যু জরাব্যাধির দোষ দর্শন করে, এ জগৎ যে অনিত্য অসুখম দর্শন করে তুমি গৌর ভজনা করো। কপিল অবতারে মা দেবাহুতিকে, জয় রাধে, কপিল অবতারে মা দেবাহুতিকে মা জানতেন, দেবাহুতি, যে আমার ছেলে সন্তান ভগবান।
দেবাবতী জিজ্ঞাসা করছেন, বাবা তোমাকে পাবার উপায় কি? তুমি যে বলছো এই দেহটা দিয়েছে হরিভজনের জন্য, তাহলে তোমাকে পাওয়ার উপায় কি? তখন সেই কপিল অবতারে জননীকে সেই কপিল দেব ভগবান বলছেন, ভাগবতের ৩য় স্কন্ধের 25তম অধ্যায়ে রয়েছে, শতাং প্রসঙ্গ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তজ্জসনাৎ অপবর্গ অত্তনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমশতি। মাকে বলছেন, মা ভক্তির একটাই রাস্তা, মায়ের ভেতরে এইবার চেতনা হয়েছে যে আমাকে ভগবানের ভক্তি লাভ করতে হবে। এইটা হচ্ছে শিক্ষাগুরু। আপনারা আমি সকলে যে এই গৌর মন্দিরে এসে বসেছি গৌর কথা কৃষ্ণ কথা শুনবার জন্য, এটা প্রথম চেতনা। প্রথম চেতনা বলছে এই চেতনা যদি একবার ভেতরে অন্তর্যামী রূপে এসে যায়, আর যদি আপনি কান্ত থাকেন কোথায় গেলে কৃষ্ণ কথা শুনতে পাবো, তখন ভগবান ঠিক ঢুকিয়ে দেবেন। দেবাবতীকে বলছেন কপিল ভগবান যে, মা শতাং প্রসঙ্গ মম বীর্য সংবিদ, আমার যে বীর্য মানে শক্তিশালী লীলাকথা, আমার যত লীলাকথা যেটা কানের এবং হৃদয়ের রোগকে দূর করে, ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। সত্যিকারের কৃষ্ণ ভক্তের হার্ট অ্যাটাক হয় না, দেখবেন হৃদয়ের রোগ দূর হয়ে যায়। শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের রোগ দূর হয় দুটো, প্রথম কানের এবং হৃদয়ের। এটাকে রসায়ন বলা হয়েছে। দেখবেন রসায়ন মানে কেমিস্ট্রি। কেমিস্ট দেখবেন ওষুধের দোকানে লেখা থাকে কেমিস্ট। কেমিস্ট কেন? ওটা ঔষধ। তাই অবরোগের ঔষধ হলো ভগবানের লীলা কথা, মাধুর্য সমৃদ্ধ বীর্য সমৃদ্ধ ভগবান যে করুণার লীলা। পুতনার আকর্ষিত কোনো পুণ্য করে নাই, তিনি তো স্তনে বিষ মাখিয়ে নিয়ে এসেছিলেন গোবিন্দকে দেওয়ার জন্য। তার কি মাতৃগতি পাওয়া উচিত ছিল? এটি বলতো করুণা। যে মূল্যে যশোদাকে মা বলতো, সেই মূল্যে পুতনাকে ধাত্রীগতি দান করলো, স্তনপান করার ইচ্ছা প্রকাশ করেছে বলে। কৃষ্ণের করুণা না যায় বর্ণন। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামী কাঁদছেন যে আমি বড় মুসলমান রাজার আন্ডারে কাজ করতাম, নিজে এত অপরাধী, আমাকে ছুঁয়েও না। বলছে কৃষ্ণের করুণা না যায় বর্ণন, বিষয় কূপ থেকে তোমাদের দুজন উদ্ধার এলো কৃষ্ণ। কৃষ্ণ তোমাদের বিষয় কূপ থেকে তো উদ্ধার করে এসছে, তুমি কৃষ্ণের করুণা বুঝতে পারছো না। তাই মানব দেহ পাওয়া এটা ভগবত করুণা। মানব দেহ পাওয়ার পর যদি হৃদয়ে কৃষ্ণ ভক্তির ভেতরে বীজ জাগ্রত হয়, তারপর যদি সাধু মুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য হয়, এটা হচ্ছে ভগবত করুণা। এটা ভগবত করুণা ছাড়া কিছু হতে পারে না। তৃতীয়ত আর একটা দোষ দেখুন, অনুভব করুন কৃষ্ণ ভক্তরা যারা আমরা কৃষ্ণ চরণে আসতে চাইছি, যে আবার যদি জন্ম হয়, আবার যদি এই মৃত্যু পুরীতে দুঃখালয়মে যন্ত্রণাময় সংসারে যদি জন্ম হয়, কলির কেমন অত্যাচার শুরু হয়ে গেছে জগতে, দেখতে পাচ্ছেন তো। আর কি হরিকথা শ্রবণ করার সেই রকম সৌভাগ্য লাভ হবে পরবর্তী জীবনে? তাহলে আমি এই জীবনের যেটুকু সময় আছি সম্পূর্ণটা কেন হরিভক্তি করব না? আর কি সুযোগ পাবো? আর কি সুযোগ পাবো? বলছে একজন কৃষ্ণ ভক্ত যে হতে আসবে, তার ভেতরে এই চেতনাটা জাগ্রত হওয়া দরকার। এই জগৎ অনিত্য, অসুখম, ভবিষ্যতে আবারও যদি আসি দুঃখই পাবো, দুঃখই পাবো।
আর জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করতে হবে। তাই এই সামান্য শেষের দিনে পড়ে গেছি। বাল্যকাল গেল খেলিতে খেলিতে, যৌবন গেল রঙ্গে, কবে হরিভজন করব? বলছে মা সাধু মুখে আমার কথা শ্রবণ করো। সাধু মুখে ভগবান বলছেন সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তির জন্ম মূল জয়রাধে সাধু সঙ্গ। কিন্তু কলিকালে সাধু চেনা তো বড় দুষ্কর। সাধু কেমন করে চিনব? শাস্ত্র কিন্তু উল্লেখ করে দিয়েছে। জয়রাধে, মন দিয়ে শুনবেন। গীতার 10ম অধ্যায়ে ভগবান সাধুর সংজ্ঞা দিচ্ছেন। গীতার 10ম অধ্যায়ের নবম শ্লোক দেখবেন। মদগত চিত্ত মদগত প্রাণা। বলছি সাধুর লক্ষণ, বলছি কার কাছে হরিকথা শুনবো? জয়রাধে জয়রাধে জয়রাধে। মদগত চিত্ত মদগত প্রাণা, বোধয়ন্ত পরস্পরম বোধয়ন্ত পরস্পরম, কতয়ন্তশ্চ মাম নিত্যং কুসন্তি চ রমন্তি চ। সাধু কাকে বলবো? ভগবান। জয়রাধে। যাদের চিত্ত আমাতেই অবস্থিত। জয়রাধে। যাহাদের চিত্ত আমাতেই অবস্থিত, মানে আর অন্য কোথাও নাই। সাধু লক্ষণ বলছেন স্বয়ং ভগবান গীতায় অর্জুনকে বলছেন, যাহাদের চিত্ত আমাতেই, হর্ষই লাগিয়েছে, মানে আর অন্য কোথাও নাই। যাহাদের চিত্ত আমাতেই অবস্থিত। মদগত প্রাণা, মদগত প্রাণা মানে যাহাদের প্রাণ মদগত, মানে প্রাণটা গোবিন্দের চরণে আছে, মানে তারা গোবিন্দ চিন্তন বা গোবিন্দ কথা না বলতে পারলে প্রাণে মরে যাবে, এমন অবস্থা। মদগত চিত্ত মদগত প্রাণা, গোবিন্দ কথা বলতে না পেরে, কারণ তার প্রাণটাই তো গোপীদের প্রাণটা, গোপীদের মনটা কৃষ্ণ চুরি করে নিয়ে গেছে। গোপীরা বলছে আমরা যে মরবো, আমরা যে দুঃখ ভোগ করবো, সেই মনটাও তো আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই, কারণ কৃষ্ণ চুরি করে নিয়েছে। সাধু সংজ্ঞাদের দিকে গীতায় ভগবান বলছেন মদগত চিত্ত মদগত প্রাণা। এই প্রথম বৈশিষ্ট্য বললেন, যার চিত্ত আমাতে, আর দাও নাই। মদগত প্রাণা মানে প্রাণটা আমার কাছে রয়েছে। তাহলে সংসার করছে বটে, কিন্তু প্রাণটা আমার কাছে, তাহলে সে হরিকথা বলতে না পারলে, যেমন গাছে জল না দিলে গাছটা বাঁচবে না, ভক্তিলতা, তাই সে হরিকথা কীর্তন আস্বাদন করতে না পারলে সে বাঁচবে না। মদগত প্রাণা। এবং সেইটা হওয়ার পর কি করবে? বোধয়ন্ত পরস্পরম, কাউকে সুযোগ পেলে পরস্পর, কৃষ্ণ ভক্ত পেলে তার হরিকথা বলে সাজ মিটবে না। বোধয়ন্ত পরস্পরম, কৃষ্ণের করুণা বলবার, কৃষ্ণের লীলা কথা বলবার সুযোগ পেলে সে আর থামবে না। বোধয়ন্ত পরস্পরম। জয়রাধে। কতয়ন্তশ্চ মাম, বলছে তারা আমার কথা বলে, জয়রাধে জয়রাধে, নিত্য সর্বদাই চিন্তন মনন বলন কীর্তন করতে করতে তুষন্তি চ রমন্তি চ। তুষন্তি মানে যে সন্তোষ লাভ করে। একজন কৃষ্ণ ভক্ত সাধু, সে কৃষ্ণ কথা বলে সন্তোষ লাভ করবে, শরীরে সুখ অনুভব করবে। সন্তোষ, সন্তোষ মানে আপনার শরীরের সুখ। যেখানে এটা দুঃখালয়, এটা কিন্তু দুঃখালয়, কিন্তু দুঃখের সাগরের মধ্যে ভগবান, আমরা বাঁচবো কি করে? কৃষ্ণ ভক্তরা বাঁচবে কি করে? বাঁচবে কি করে? সেই জন্যই তো ভগবান ভাগবতে বলছে অনুগ্রহায় ভক্তানাম, অনুগ্রহায় ভক্তানাম মানুষং দেহম আশ্রিত। আমি এই মানুষের দেহ ধারণ করে বারবার আসি কেন? আমার ভক্তরা বাঁচবে কি নিয়ে? আমরা ভক্তরা বাঁচবে কি নিয়ে?
এই দুঃখের সাগরে তাদেরকে পাঠায় বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা বাঁচবে কি করে? তাদের জন্য আমার বীর্য সমিত লীলা কথা রেখে যায়। তারা সেটা গান করে কীর্তন করে সকলকে বুঝিয়ে তুষন্তি চ রমন্তি চ, রমন্তি মানে এবার রমন মানে হচ্ছে আনন্দ, এইবার আনন্দের সাগরে তারা কৃষ্ণ কথারূপ আনন্দের সাগরে ভাসবে, কৃষ্ণ কথারূপ আনন্দ সাগরে তারা ভাসতে শুরু করেছে। এটা দুঃখদায়ক, কিন্তু দেখুন এটা দুঃখদায়ক, কিন্তু আর কৃষ্ণ ভক্তের দুঃখ নাই। কৃষ্ণ ভক্ত জগতে যত কিছু অঘটন ঘটছে জানবেন, জানে সে ভগবত ইচ্ছাই হচ্ছে। আমাকে হরিভজন করতে হবে, আমাকে আমার সময় নাই, কোথায় কি হচ্ছে এই নিয়ে আমার চিন্তা করার সময় নেই। বলছেন ভগবান বলছেন সন্তোষ কখন থাকে? যখন তার কোনো অভাব না থাকে। আপনার সন্তোষ কখন থাকে? যখন গাড়ি গয়না বাড়ি টাকা পয়সাতে আপনার মন ভরে আছে। যারা জড় সুখে আছে, যদিও জড় সুখে এই মন ভরে না কোনোদিন, কিন্তু ভগবান বলছে আমি আমার ভক্তের কোনো অভাব রাখি না, আমার ভক্তের কোনো অভাব রাখি না। সেই জন্যই তো সেই সন্তোষ থাকে, সন্তোষ থাকে। এবং তারা কৃষ্ণ ভক্তির লক্ষণ কি? তারা একবারে কৃষ্ণ কথাতে এমন আস্বাদিত পাবে, সঙ্গে সাথে সাথে বিষয় কেউ বিষ লাগতে লাগবে। একসাথে দুটো ভালো লাগতে পারে না, কিন্তু সাধুরা বিষয়কে বিষবল লাগবে আর হরিকথাতে প্রেমানন্দ সাগরে ভাসবে। ভগবানের স্বরূপ চিন্তা, সাধু ভগবানের স্বরূপ চিন্তা, কৃষ্ণের যে স্বরূপ নাম বিগ্র স্বরূপ, তিন চিদানন্দ রূপ, তিনের ভেদ নাই, তিন একই রূপ। নাম রূপে কলিকালে, নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্ব জগত নিস্তার। ভগবানের এই যে নাম রূপী স্বরূপ, বিগ্রহরূপী স্বরূপ, এই যে দুটো স্বরূপকে দর্শন করছেন, এই নাম রূপী ভগবান আর বিগ্রহরূপী ভগবান, কলির এই দুঃখের সাগরও এই দুটি ভগবান কৃপা করার জন্য আপনার উপরে হস্ত বাড়িয়ে আছে। কিন্তু এই নামের কৃপা কেমন? সে পাপি তাপি কুলাঙ্গার কিছু বিচার করে না, সকলের জিহ্বায় বলবার ইচ্ছা হলে তার জিহ্বায় এসে হাজির হয়ে যায়। বলবার শুধু ইচ্ছা হলে ইচ্ছায় হাজির হয়ে যায়। দেখুন ভগবান সর্বত্র বিরাজমান, ব্রহ্মরূপে, পরমাত্মা রূপে, বিগ্রহ রূপে, বৈকুণ্ঠে, সর্ব জায়গায়, জলে স্থলে অনিলে আকাশে প্রহ্লাদ দর্শন করছেন, সর্বত্র ভগবান। কিন্তু সেই সমস্ত ভগবান আপনার কৃপা করবেন না। ভগবান কৃপা করবে কোন রূপে? নাম রূপে কৃপা করবে, বিগ্রহ রূপে কৃপা করবে, ভক্ত রূপে কৃপা করবে। এই তিনটে হচ্ছে কৃপা অবতার। তাই কৃপা পাওয়ার জন্য সাধু সঙ্গ করতে হবে। প্রথম যে কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ। বলছেন গীতায় ভগবান বলছেন, যখন আপনি সাধু সঙ্গ করবেন, সাধু মুখে হরিকথা শ্রবণ করবেন, শ্রদ্ধার সাথে হরিকথা শ্রবণ করবেন, কৃষ্ণে যখন রতি জন্মিয়ে যাবেন, ভজন শুরু হবে, আর বলতে হবে না সাধুকে একটু হরিনাম কর, ভেতর থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন অন্তর থেকে আপনার সেই কৃষ্ণের যে শুদ্ধ নাম, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন হৃদয় থেকে বেরিয়ে আসবে না, তখন কৃষ্ণে যে রতি জন্মাবে। ভগবান গীতায় বলছেন তেষাং সতত যুক্ত নাম। এইবার বাকিটা ভগবানের দায়িত্ব। আপনি যখন ভজন শুরু করবেন, অর্থাৎ হৃদয় থেকে অনুরাগ নিয়ে, কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেম নিয়ে, যুগলকে ভালোবেসে, গৌরহরি যেমন করে হা কৃষ্ণ করে খান তো পেতে শিখিয়েছেন জগৎকে, আপনি যখন ভালোবেসে হরিনাম করবেন,
বাদ বাকি এইবার কৃপা শুরু হলো। এইবার কৃপা শুরু হলো ভগবানের। কি কৃপা? গীতার 10ম অধ্যায়ে ভগবান বলছেন তেষাং তেষাং সতত যুক্তানাং তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। একটা অক্ষর বাদ দেওয়া যাবে না। ভগবান যে কথাগুলো বলেছেন তেষাং সতত যুক্তানাং, বলে যারা সতত যুক্তানাং, সতত যুক্ত হয়ে আছে। সতত মানে কোনো সময় বাদ যাবে না। সাধুরা সতত যুক্তানাং, সতত মানে যুক্ত মানে সর্বদাই যুক্ত হয়ে আছে। ভজতাং ভজনা করছে, প্রীতিপূর্বকম অনুরাগ নিয়ে, কংসের মতো নয়, শিশুপালের মতো নয়, রাবণের মতো ভজন নয়। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। কেউ যদি প্রীতিপূর্বক ভজনা করে, ভগবান বলছে এইবার আমার কাজ কি করি? দদামি, দান করে। গীতায় ভগবান বলছে দদামি, আমি দান করি। কি দান করে? বুদ্ধি যোগম দদামি, বুদ্ধি যোগম, তাকে বুদ্ধি দিই। এইবার বাকি ভগবান বুদ্ধি, নতুন নতুন বুদ্ধি দেবে। কৃষ্ণ ভজনের যে নতুন নতুন, যে কৃষ্ণ ভজনের যে কৃষ্ণকে ভালোবেসে যে সুখ, যে আনন্দ সাগরে কত ভাসা যায়, এইবার ভগবান বুদ্ধি দিতে লাগবে। শুরুটা আপনাকে করতে হবে। শুরুটা কিন্তু হৃদয় থেকে, চেতনা না, সাধু সঙ্গ। শুরুটা যদি করতে পারেন, আর অনুরাগ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। প্রীতিপূর্বকম মানে প্রীতির সহিত, ভালোবাসার সহিত, অনুরাগের সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখছেন যেখানেই আছেন গৌরকে দর্শন করছেন। গৌরের বিগ্রহকে শুধু চোখে নয়, অন্তরে গেঁথে নিয়ে তার চরণে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতায় ভগবান বলছেন ওর সাথে এই ভক্তি চন্দন মিশিয়ে দাও। তুলসী পাতার সাথে তোমার এই ভক্তিরূপ চন্দনটাকে মিশিয়ে গৌর চরণে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেষাং তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। কি বুদ্ধি দি? জয় রাধে জয় রাধে। ভগবান বলছেন মাম মাম তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম তং যেন মাম উপজান্তিতে। তাকে কি বুদ্ধি দি? না, যেন আমাকে পায়। দেখছেন ভগবান বলছে তাকে বুদ্ধিটা দি যেন আমাকে পায়। বলে আমাকে পেলে কি হবে? তার আর অন্য কিছু পাওয়ার বাকি থাকবে না। আমার কাছে গেলে তাকে এই দুঃখময় সাগরে ফিরে আসতে হবে না। গীতার ৫ম অধ্যায়ে বলছেন যৎ গত্তান নিবন্তন্তে তদ্ধাম পরমং মম হে অর্জুন। আমার ধামে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না। অর্জুনকে ফিরিয়ে নিয়ে এসে শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য, তার চিরকালের পার্ষদ। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম মাম যেন উপজান্তিতে। আমাকেই যেন পায়। বলছে এটা কেন করি? বলছে এটা আমার অনুকম্পা, এটা আমার করুণা। তারপরের সময় কি বলছেন? এই যে আমি তাকে যে বুদ্ধিটা দিই, কেন? জয় রাধে, এটা আমার করুণা। তেষাং অনুকম্পা, তাকে অনুকম্পা করি, করুণা করি। এইবার করুণা করলে কি হবে? এইবার তার জ্ঞান চলে আসবে। আর কাউকে বোঝাতে হবে না, আর কাউকে বোঝাতে হবে না। আপনাকে শুধু শুধু সাধু সঙ্গে বসে হরিকথা শ্রবণ করতে করতে শুধু শ্রবণ করা, অনুরাগ সহকারে প্রীতিপূর্বক ভজন,
এইবার ভগবান বলছে বুদ্ধি দি, কি বুদ্ধি দি? তাকে তার হৃদয়ে আমি জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই। আর তাকে বোঝাতে হবে না এই জড় জগৎ অনিত্যম, অসুখম, লোভম, প্রাপ্য, ভজস্রমম, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, দোষ দর্শন। তাকে আর বোঝাতে হবে না যে এই জগৎ অনিত্য, অসুখম, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই হবে না, সব অনিত্য। আর তাকে বোঝাতে হবে না, সে দোষটা দর্শন করতে পারবে না। সম ওই যে তার ভেতরে যে অবিদ্যা রয়েছে, অজ্ঞান রয়েছে, সেটা আমি নাশ করে দিই, সেটা আমি নাশ করে দিই। জ্ঞানের প্রদীপ হৃদয়ে জ্বালিয়ে দিই, জ্ঞানের প্রদীপ হৃদয়ে জ্বালিয়ে দিই। জয় রাধে, জয় রাধে। ভগবান এখানে বলছেন তবে তুমি দুঃখ করো না যে তুমি বিরাট পাপী, তুমি এতদিন কিছু করো নাই, তাহলে আমার কি হবে না? অপি যেহেতু সুদুরাচারী, সুদুরাচারী, সুদুরাচারীও যদি আমাকে ভজনা করে, যদি একবার সাধু কৃপা পেয়ে হৃদয়ে চৈতন্য আসে যে আমি দুরাচারী হলেও যদি অনন্যভাবে হরিভক্ত পরায়ণ হয়, তাকেও সাধু বলে জানবে। অতি বড় দুরাচারীও ভগবানের করুণা দেখুন, যে মূল্যে এতদিন পাপ করেছো, অনন্ত জন্ম পাপ করেছো, কিন্তু একবার সাধু সঙ্গে বুঝতে পেরেছো যে এখানে ভজন করতে হবে, এত উপায় নেই, বড় ভুল করেছি, বড় ভুল করেছি। বলছেন কেন আমি এটা করি জানো? বলছেন ঈশ্বর স্বরূপে, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। ঈশ্বর ভগবান এটা করে কেন? বলছে ঈশ্বর স্বরূপ, বলছে আমার কাছে যেমন ভক্তের কাছে যেন আমি ছাড়া কিছু নাই, আমারও ভক্ত ছাড়া কিছু কেউ নাই, আমার নিজজন বলতে কেউ নাই। শুনে রাখো, আজ গীতা ভাগবতে ভগবান বলছেন জোর গলায় যে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। ঈশ্বর ভক্তের হৃদয়ে আমার অধিষ্ঠান, আমার হৃদয়েও তাই ভক্ত ছাড়া কেউ নাই, কেউ নাই। বলছি কোথায় বলেছেন? ভাগবতের 9ম অধ্যায়ে যখন অম্বরীশ মহারাজ যে কাহিনীতে গিয়েছেন, সেখানে বলছেন সাধব হৃদয় মম, সাধুরা সাধু সাধব হৃদয় মম, সাধু নাম হৃদয় সহম। বলছে একমাত্র অদ্বিতীয় বস্তু ঈশ্বর, এই ঈশ্বর যে সর্বশক্তিমান, আর সেই আমার, তার সেবা ছাড়া, আমি তার দাস ছাড়া আমার আর কোনো পরিচয় নাই। এইটা সাধুদের হৃদয়ে গীতা আছে। কি গীতা আছে? অদ্বিতীয় বস্তু হচ্ছে ঈশ্বর, অদ্বিতীয় মানে তার দ্বিতীয় নাই, দ্বিতীয় নাই, এবং তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আমি কিন্তু তার শুধুমাত্র সেই শক্তিমান ভগবানের, আমার কাজ হচ্ছে সেবাবৃত্তি, আমার কর্মটা হচ্ছে দাসের, আমি সেবাবৃত্তি। এই সেবাবৃত্তিটা ভক্ত হৃদয়ে জাগরুক রাখে। কি করে সেবা করে? তার নাম করে সেবা করে, তার গুণগান করে সেবা করে, হাত দিয়ে মন্দির মার্জনা করে, চরণ দিয়ে মন্দিরে আসে, চরণ দিয়ে সাধুর কাছে যায়, চরণ দিয়ে সমস্ত তীর্থ পরিক্রমা করে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে হরিসেবা করে। কেন? সে জানে আমার হরিসেবা ভিন্ন আর কোনো কাজ নাই। সাধব হৃদয় মম, সাধু নাম হৃদয় সহম, মত অনন্তে ন জানন্তি, তারাও আমি ছাড়া অন্য কিছু জানে না। তাহলে আমিও তাদের ছাড়া আমি আর কিছু জানি না, আমি তাদের ছাড়া আর কিছুই জানি না। জয় রাধে। এটাই চৈতন্য চরিতামৃতে আমরা কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে ঈশ্বর স্বরূপে ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্বাস। বলছে আমি, ভগবান কি বলছে দেখুন, ভক্তের হৃদয়ে, এই শ্লোকটা কি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কত সহজ করে দিয়েছেন যে কৃষ্ণ ভক্তের হৃদয়ে বিশ্রাম নেন। কেন বিশ্রাম নেন? না ভক্ত তার সেবা ছাড়া কিছু যায় না। ভগবান যখনই তার হৃদয় রূপ সিংহাসনে বসে থাকবেন,
ভক্ত তার চরণ 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 মার্জনা করতে চিনতে শুরু করবে, আর বদনে হরে কৃষ্ণ নাম করতে শুরু। ভক্ত কি না, ভক্ত আমার কাছে কিছু চায় না, আমি যেই তার হৃদয়ে গিয়ে অধিষ্ঠান করি সে আমার কাছে মুক্তি চায় না, কোনো কামনা বাসনা করে না, এমনকি দিলেও নেয় না। সে শুধু বলে, হে গোবিন্দ, তোমার চরণে যেন মতি রহু, চিরকাল অনন্ত জন্ম যেন তোমার চরণে আমার মতি রহু। ভক্ত কিছু চায় না, সেই জন্য আমি ভক্তের হৃদয়ে সতত বিশ্বাস করি। কিন্তু এই ভক্তি আসবে কোথা থেকে? সাধু সঙ্গ। সে যদি দুরাচারী হয়, সাধু সঙ্গের দ্বারা হরিকথা, সাধু মুখে যদি হরিকথা শ্রবণ করা যায়, আমরা বহু উদাহরণ পাই ভাগবতে, বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বহু উদাহরণ পাই। প্রচন্ড দুরাচারীও হরিভক্ত হয়েছে কেবলমাত্র সাধুর কৃপায়। নারদ মুনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মৃগারী ব্যাগ সে হত্যা করতো পশু, কিন্তু প্রাণের সবটা মারত না, অর্ধেক মেরে রেখে দিত, যন্ত্রণা সহ্য করতে দেখে আনন্দ হতো। নারদ মুনির সংস্পর্শে নারদ মুনি বুঝালেন, শুধু একবার সাধু সঙ্গের প্রভাবে সেই ব্যাগকে বোঝালে, নিয়ে তুমি কি করছো, এই পাপের ক্ষমা নাই, কি হবে জেনেছো গতি? সাধু সঙ্গের প্রভাবে তাহলে আমার উপায়? সেই ব্যাগকে নারদ বললেন, এক্ষুনি একটি তুলসী মন্দির রচনা করো, দিয়ে গোবিন্দের নাম কীর্তন শুরু করো। সেই ব্যাগ পরবর্তীকালে একটা পিঁপড়েকেও পায়ের চাপে মারতে পারত না। যে দেখুন কত বড় দুরাচারী, সাধু সঙ্গের করুণায় বৈষ্ণব হয়ে গেল। আমরা জানি রত্নাকর দস্যু, বারবার জানেন রত্নাকর দস্যু ডাকাতি করতো আর হত্যা করতো। সেখানেও নারদ মুনির কৃপায় বুঝালেন, একবার সাধুসঙ্গ, সত্যিকারের সাধুসঙ্গের প্রভাব। তাহলে কি উপায়? বলছে তুমি রাম নাম জপ করো। মুখে রাম আসে না, এত পাপ, মরা জপ করেছে শুনেছেন, গায়ে উড়িয়ে ঢিপি হয়ে গেছে, নাম হয়ে গেছে বল্মিক মুনি। পরে তিনি রামায়ণ লিখলেন। কোথায় থেকে কোথায়? তাই আমাদের কোনো আশাহত হবার উপায় নেই। আমরা তো অত পাপ করি নাই এখনো পর্যন্ত, জানছি কেন? তো অতি বড় দুরাচারী যদি সাধু সঙ্গের করুণায় পায়, তাহলে আমরা কেন কৃষ্ণের করুণার উপর অপেক্ষা করবো না? রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি হয়ে গেল। বলছেন নিত্যানন্দ করুন হরিদাসের করুণায়, আপনারা বারবার শুনেছেন হরিদাসের করুণায় লক্ষ্মীরা বেশ্যা সে হরিদাসের ধ্যান ভঙ্গ করতে গিয়েছিল, কিন্তু হরিদাসের সাধু সঙ্গের মহিমায় পরম বৈষ্ণবী হয়ে গেল সেই লক্ষ্মীরা। লোকে দর্শন করতে চায় সেই স্থান যেখানে লক্ষ্মীরা হরিনাম করে ভজন করছিলেন গোবিন্দের। ছিল বেশ্যা, সাধু সঙ্গের মহিমা দেখুন একবার। জগায় মাদায় ব্রাহ্মণ সন্তান, নবদ্বীপে কি কুকর্ম করে নাই, কিন্তু নিত্যানন্দ প্রভুর করুণায় জগায় মাদায় ভেসে গেলেন। 1 লক্ষ নাম জপ করছেন। এই কাটোয়ায় মাদায় তলা আশ্রম যেখানে, সেখানে মাদায় এসে বলছে আমি এত পাপ করেছি, নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমাদের কি করে হবে, নাম জপ করছি তাও ভেতরে অনুশোচনা হচ্ছে, ধিক্কার দিচ্ছে, এত পাপ করেছি শুধু হবে? বুঝলেন, মহাপ্রভু বললেন তুমি গঙ্গা স্নান করতে করতে যারা উঠে আসবে তাদের চরণ ধুয়ে দেবে। সেই জন্য ওই গঙ্গার ধারে আশ্রম করে ওইখানে জপ করতেন। দেখুন জগায় মাদায় তৈরি গেল। আমরা বৈষ্ণব বন্দনায় বলছি জয় জয় জগায় মাদায় চাপাল গোপাল জয় দেবানন্দ। সাধু সঙ্গের মহিমা দেখুন। শ্রীনিবাস আচার্য গ্রন্থ নিয়ে আসছিলেন। শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু রাস্তায় ডাকাত, রাজার ডাকাত হচ্ছে রাজা। দিনের বেলায় রাজা, রাত্রেবেলায় লোককে ডাকাতি করতেন। বন বিষ্ণুপুরের রাজা বীরহাম্পি ডাকাতি করতেন। এক জ্যোতিষী হাত থেকে বই পেলেন প্রচুর ধন সম্পত্তি আসছে,
রাস্তা দিয়ে গ্রন্থ নিয়ে আসছেন, সেই শ্রীনিবাস আচার্য লোক দিয়ে চুরি করাতেন, আবার সেই সকালবেলায় সাধু সেজে সবাইকে বলতেন, ও তোমার চুরি হয়ে গেছে, ভাগ করে দিচ্ছি, বেশ কিছু দিচ্ছি, যাও। তারা ভাবতো সাধু মহান। সেই রাজা সেই গ্রন্থগুলিকে চুরি করলেন, ভাবছেন অমূল্য সম্পদ আছে, খুলে প্রথম পাতায় খুলছেন, দেখছেন আমার আজ্ঞায় গুরু হয়ে যা, যাকে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। বুঝি একই চুরি করলাম, একই চুরি করলাম, শুধুমাত্র ভগবত গ্রন্থের সাক্ষাৎ করা মাত্র হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরণ হয়ে গেল, অপরাধ বোধ হতে লাগলো, আমি এত পাপ করিস কি হবে। লোকজনদের বলতে লাগলো, যাও যাদের বই তাদেরকে ফেরত দিতে হবে, তোমরা জোগাড় করো। শ্যামানন্দ বাবু নরোত্তম চলে এসেছে, কিন্তু শ্রীনিবাস ওইখানে রয়ে গেছেন যে গ্রন্থ না নিয়ে বাড়ি যাবো না। একদিন ভগবানের ইচ্ছায় এই বীরাম্বীর রাজা ভাগবত পাঠ শুনছেন, এক লোকাল ওইখানকার কেউ স্থানীয় ভাগবত পাঠ করছেন, শ্রীনিবাস আচার্য চলে গেছেন, বসেছেন। তার মুখে হরিকথা শুনে শ্রীনিবাসের ভালো লাগছেন না, তিনি মুখটা বিকৃত করেছেন। রাজা এটি দর্শন করেছেন, দর্শন করে সেই রাজা বলছে, তুমি মুখ বিকৃত করলে কেন ভাগবতে? বলছে, আমার পাঠ ভালো লাগছে না। তুমি এর চেয়ে ভালো পাঠ করতে পারবে? বলছে, হ্যাঁ। শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠে বসলেন, রাজা শুনতে বসলেন। রাজা শুনতে বসে চোখের জলে, সেই ডাকাত রাজা চোখের জলে ভেসে যাচ্ছেন। বলছে, আমি বড় অপরাধ করেছি, দেখুন তো এই গ্রন্থ চুরি করেছি। বলছে, আমারও তো গ্রন্থ হারিয়ে গেছে, আমি গ্রন্থ খোঁজার জন্য এখানে রয়ে গেছি। দেখালেন, বলছে, আমায় এত পাপ করেছি, ক্ষমা করো। শ্রীনিবাস আচার্য সেই বীরাম্বীর রাজা দীক্ষা নিলেন, সমস্ত গ্রন্থকে তিনি ওইখানে নবদ্বীপ নিয়ে যেতে দিলেন না। আমি এইখানেই, ডাকাত ছিল, অথচ শ্রীনিবাস আচার্য প্রভুর করুণায় তিনি হয়ে গেলেন ভক্ত, এবং সমস্ত গ্রন্থকে তিনি আবার পুনরায় মুদ্রণ করে দিলেন। দেখছেন, তাই অজামিন সারা জীবন পাপ করেছে, শুধু মরণের সময় 4টে বিষ্ণুদূত হাজির হয়েছে, 4টে বিষ্ণুদূত তাদের মুখে হরিকথা শ্রবণ করে শুধুমাত্র নারায়ণ বলার জন্য যে 4টে বিষ্ণুদূতের সংস্পর্শ পেয়ে গেল, হৃদয়ে জাগরুক হয়ে গেল, ছি 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 ছি, আমি এত পাপী, এত পাপী, এত পাপী, আর নামের এত করুণা, নামের এত করুণা, ঠিক আমাকে নামের এত করুণা। সারা জীবন আমি ব্রাহ্মণ ছিলাম, পত্নীকে ত্যাগ করেছি, মা বাবাকে ত্যাগ করেছি, বেশাসক্ত হয়ে পেয়েছি, কোনোদিন হরিনাম করি নাই, শুধু ছেলের নাম ডাকার জন্য নারায়ণ বলে একবার ডাকলাম, আর 4টে বিষ্ণুদূত নিয়ে এসে আমাকে সেই যমপাশ থেকে রক্ষা করলো। ও নিজেকে ধিক্কার দিতে লাগলো, নামের এত করুণা। অজামিন বই উঠে গেল বিষ্ণুদূতের সাক্ষাৎকারের জন্য। তাই শাস্ত্র বলছে, কৃষ্ণ ভক্তি জন্মমূল সাধু সঙ্গ। সাধু সঙ্গ যদি অল্প হয়, ভাগবতের 4th অধ্যায়ে মহাদেব বলছেন, ক্ষণার ধর্মপি না তুলয় না স্বর্গ না পুনর্ভব। এই ক্ষণার্ধ কালও যদি কেউ সাধুসঙ্গ করে, বলছে সেটা স্বর্গের সাথেও তার তুলনা করা যায় না, স্বর্গ সেখানে তুচ্ছ। সাধু সঙ্গের এমন মহিমা। কলিকাল আমাদের বড় বড় দুঃসময় চলছে, এই দুঃসময়ের মধ্যেও যারা সাধুকে হরিকথা শ্রবণ করে নিজেকে গুছিয়ে নিতে পারবে, তাদের জীবন ধন্য, তাদের জীবন ধন্য। ভগবান বারবার অ্যাসিওর করেছেন, নিশ্চয়তা দিয়েছেন, এই কলিকালে সাধন ভজনের জন্য কোনো উপকরণ লাগবে না, কোনো উপকরণ নাই, শুধু বদলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং। যারা এই হরিনামকে প্রীতিপূর্বক ভজন করবেন, ভগবান বলছেন তাকে বুদ্ধি দি আমাকে যেন তারা পায়। এই সুযোগকে আমরা হেলায় ছেড়ে দেবো? এই অল্প সময় কলিকালে ধামে বাস করার সুযোগ পেয়েছি, যেখানে মহাপ্রভুর চরণস্পর্শ পেয়েছে, এমন জায়গায়
বসবাস করার সুযোগ পেয়েও যদি আমি হেলায় হারাই, তাহলে কি জবাব দেবো ভগবানকে? কি বলবো যে তোমার করুণা তো কৃষ্ণের করুণা না যায় বর্ণন, কিন্তু এমন কেমন করে ভুলে থাকলাম? দুর্লভ মানব জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ জানাবো কারে। জীবের কিতাব জ্বালা নিভাইতে, জীবের কিতাব জ্বালা নিভাইতে, কলিহত জীব তরাইতে, জীবের কিতাব জ্বালা নিভাইতে, রাধা ভাব কান্তি ধারণ করে, হরি নামামৃত বরসিতে, গোবিন্দ আজ গৌরাঙ্গ, গোবিন্দ আজ গৌরাঙ্গ, গোবিন্দ আজ গৌরাঙ্গ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ, কোটি কোটি প্রণিপাত। জয় রাধে।